তো কাজ করার জন্য আমি বন্ডের উল সুতো নিয়ে নিয়েছি এবং কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 2.50 mm। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করার পরে 1 2 3 আমি 3টে চেন করলাম। একটা চেন জয়েন্টের ভেতরে চলে যাবে। এখন আমি সার্কেলের ভেতরে এখানে একটা হাফ ডাবল কুশি করলাম, করার পরে একটা চেন করলাম। তাহলে এখানে দুটো হাফ ডাবল কুশি হয়ে গেল। প্রথম 3টে চেনকে একটা হাফ ডাবল কুশি কাউন্ট করতে হবে। তো প্রথম আমরা তো 3টে চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করি, তাহলে এখন কেন হাফ ডাবল কুশি কাউন্ট করলাম এটা আমি শেষে বলবো। তো এখানে আমি আবার একটা চেন করলাম, তাহলে 3টে হয়ে গেল। 3 4 5 6 7 8 8টা হাফ ডাবল কুশি আমি এখানে করে নিলাম এবং 8টা হাফ ডাবল কুশি করার পরে কিন্তু আমি একটা করে চেন করে নিয়েছি। এখন দেখুন এরকম ফাঁকা হয়ে আছে, তো আমি সার্কেলটা ধরে এরকম টান দিলাম, ছোট হয়ে আসলো। প্রথম যে 3টে চেন করেছিলাম 2 নাম্বার চেনের ভেতরে জয়েন করতে হবে আর একটা চেন এখানে ফাঁকা থাকবে। নেক্সট রাউন্ডটা কিন্তু এর ভেতর থেকে শুরু করতে হবে। দেখুন এখন আমি একটা চেন করে এখানে সুতোটা কেটে দেবো। ফার্স্ট রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখানে আমি সুতোটা কেটে দিলাম। এখন সেকেন্ড রাউন্ডের জন্য এখানে আমি হোয়াইট কালারের সুতোটা জয়েন করে নিচ্ছি। দেখুন এখানে যে জায়গা থেকে কাজটা শেষ করলাম আমি কিন্তু সেই জায়গা থেকে কাজটা শুরু করব না। এই যে চেনের যে গ্যাপটা, এই গ্যাপের ভেতর দিয়ে আমি সুতোটা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে ফাঁকা ঘরটায় এক চেনের গ্যাপ, এই গ্যাপের ভেতরে এখানে আমি হোয়াইট কালারের সুতোটা জয়েন করে দিয়ে এখানে 1 2 3 আমি 3টে চেন করলাম। 3টে চেন সমান একটা ডাবল কুশি। এখন এই ফাঁকা ঘরের ভিতরে ডাবল কুশি করতে হবে 1 2 3 4 এবং প্রথম 3টে চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। 5টা হয়ে গেল। এখন 3 নাম্বার চেনের ভেতর দিয়ে হুকটা এভাবে দিয়ে এই সুতোটা এভাবে করে আমি বের করে নিয়ে আসবো। এখানে একটা পপ স্টিচ হয়ে গেল। এখন 1 2 3 3টে চেন করব। তো এখানে টোটাল 8টা হাফ ডাবল কুশি করেছি। 8টা হাফ ডাবল কুশি এই পপ তৈরি করতে হবে। এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও এখানে পপ তৈরি করে নেব। তো এখানে সুতোটা গিট লেগে গেছে, আমি ছাড়িয়ে নিলাম। 1 2 3 4 5 টোটাল একইভাবে 5টা ডাবল কুশি করে সুতোটা ছেড়ে দিয়ে প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে এভাবে করে আমি সুতোটা বের করে নিয়ে আসবো। 1 2 3 3টে চেন করলাম, 2টি পপ হয়ে গেল। 3 নাম্বার ঘরের ভেতরে একইভাবে এখানে পপ তৈরি করে নিতে হবে। 1 2 3 4 5 এখানে 5টা আমি ডাবল কুশি করে নিয়ে প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে হুকটা দিয়ে এই সুতোটা এভাবে করে বের করে নিয়ে আসলাম। এখানে দেখুন 3টি পপ হয়ে গেল। এভাবে করে 8টা এই পপ স্টিচ তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দেখুন 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টা পপ স্টিচ করে এখানে কিন্তু প্রতিবারের মতো আমি 3টে চেন করে নিয়ে এই যে এই মাথায় জয়েন করে নিয়ে সুতোটা কেটে নিয়েছি। এখন এখানে আমি এই কালারের সুতোটা জয়েন করব। তো যে জায়গা থেকে কাজটা শুরু করলাম সেই ঘরে কিন্তু আমি কাজটা শুরু করছি। দেখুন এই জায়গা থেকে এখানে আমি একটা চেন করে নিয়ে নিচের যে সুতোটা এই সুতোটা চেনের ভেতর দিয়ে দেব। 1 2 3 এখানে আমি 3টে চেন করলাম। 3টে চেন করে একই ঘরের ভেতরে এখানে আমি 2টি ডাবল কুশি করব আর প্রথম 3টি চেনকে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তো এখানে 3টি ডাবল কুশি হয়ে গেল। 3টি ডাবল কুশি করার পরে 1 2 2টি চেন করলাম। সেম ঘরের ভেতরে এখানে আরও 3টি ডাবল কুশি করতে হবে। 1 2 3 3টি ডাবল কুশি করার পরে দেখুন একই ঘরে 6টি ডাবল কুশি হয়েছে। এখন একটা চেন করে নিয়ে এই যে গ্যাপটা 3 চেনের গ্যাপ, এই গ্যাপের ভেতরে ডাবল কুশি করছি আমি আবারও 1 2 3 3টি ডাবল কুশি একটা চেন। এখন আবারও 6টি ডাবল কুশি করতে হবে। 1 2 3 3টি ডাবল কুশি করলাম, 2টি চেন। সেম ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি 1 2 3
তো দেখুন এখানে প্রথম 6টি ডাবল কুশি, তার পরের ঘরে 3টি ডাবল কুশি, তার পরের ঘরে 6টি ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 3টি ডাবল কুশি, 1 2 3, 3টে ডাবল কুশি, একটা চেন। এখন নেক্সট ঘরের ভেতরে আবারও 6টি ডাবল কুশি, 1 2 3, 3টে ডাবল কুশি করার পরে 2টি চেন করলাম। সেম ঘরের ভেতরে আবারও 3টে ডাবল কুশি, তাহলে একই ঘরের ভেতরে এখানে 6টি ডাবল কুশি হয়ে গেল। এখন আবারও একটা চেন করে নিলাম, একটা চেন করে নেক্সট যে ঘরটা এই ঘরের ভেতরে 1 2 3, 3টে চেন করলাম, তারপরে একটা চেন, 3টে ডাবল কুশি করে একটা চেন। এখন নেক্সট যে ঘরটা সেই ঘরের ভেতরে আবারও 6টি ডাবল কুশি করতে হবে, 1 2 3, 3টে ডাবল কুশি, 2টি চেন, সেম ঘরের ভেতরে আবারও 3টি ডাবল কুশি, তাহলে একই ঘরে 6টি ডাবল কুশি এখানে হয়ে গেল। এখন আমি এখানে একটা চেন করে দিলাম এবং জয়েন্টটা আমি ভিতর দিয়ে দিচ্ছি। আর একটা ঘর বাকি আছে, তো এই ঘরের ভেতরে দেখুন 6টা 3টা 6টা 3টা 6টা 3টা 6টা, এখানে আবার 3টা ডাবল কুশি করতে হবে, 1 2 3। তো এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল একটা চেন করে নিয়ে। এখন আমি এই যে প্রথম 3টে চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করে এখন আমি এখানে একটা চেন করে সুতোটা কেটে দিব। এখন ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আমি। ঠিক দেখতে কিন্তু এরকম হয়েছে, 4 কোণা শেড, 4টি কর্নার হয়েছে। এখন যে সুতোগুলো দেখা যাচ্ছে এগুলো আমি ফিনিশিং দিয়ে নেব।